the most vital topic of this unit, and the topic is law of demand. এই লটারে মাইক্রো ইকোনমিক্সের পিলার বলা হয়। কি বলা হয়? পিলার। সো ফার্স্ট থিং আমরা জানবো যে এই লটা কে ডেভেলপ করছিল আর এই লর স্টেটমেন্টটা কি। সো দিস ল হ্যাজ বিন ডেভেলপড বাই প্রফেসর আলফ্রেড মার্শাল। ঠিক আছে? Now what Marshall said about this law? Marshall actually through this law দুইটা ভেরিয়েবলের রিলেশন এস্টাবলিশ করছেন, and the variable is price and demand. Marshall said that price আর ডিমান্ডের রিলেশনটাই হলো law of demand. Now what Marshall said, that there is an inverse or negative relation between price and quantity demanded of a good. এই যে পুরো লটা আমরা এখানে পড়বো, লর মিনিং, তার স্টেটমেন্ট, তার অ্যাজাম্পশনস, তার ডায়াগ্রাম, এই পুরো থেকে অ্যাটলিস্ট 1 মার্কের একটা কোয়েশ্চেন এক্সামে আইব, অ্যাটলিস্ট 1. First thing, who developed this law? This law has been developed by Professor Alfred Marshall. What he said or what he established, Marshall established a negative relationship between price and quantity demanded. মানে মার্শাল বলেছেন যে যদি কোনো একটা জিনিসের দাম বাড়ে তাহলে ওই জিনিসটার কোয়ান্টিটি ডিমান্ড কমবে, আর যদি দাম কমে তাইলে কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে, other things remaining constant. মার্শাল এই কথা কই একটা লাইন লাগাইছেন, একটা লাইন অ্যাড করছেন এখানে। এই লাইনটা হলো other things remaining constant. এই লাইনটার মানে কি, that is important to know. এই আদার থিংস এর মানেটা কি? আদার থিংস এর মানে হলো one is income and another is taste. ঠিক আছে? আদার থিংস এর মানে কি? দুটা ফ্যাক্টর, ইনকাম এন্ড টেস্ট। এখন এই ইনকাম এন্ড টেস্টটা কনস্ট্যান্ট থাকতে লাগবে। ইনকাম আর টেস্ট যখন কনস্ট্যান্ট থাকবো, তখন যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে ওই জিনিসটার ডিমান্ড কমে, আর যদি দাম কমে তাহলে ডিমান্ডটা বাড়ে। হাউ? আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নেই। মনে করো একটা কনজিউমারের ইনকাম 100 রুপিস। ঠিক আছে? একটা কনজিউমারের ইনকাম হলো 100, একটা জিনিসের দাম হলো 10 রুপিস। দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ 10। তাইলে তার ওই ইনকাম দিয়া কনজিউমার ওই প্রোডাক্টটা কয়টা কিনবো? ভেরি সিম্পল, 10 পিসেস। নেক্সট ডে যখন কনজিউমার মার্কেটে গেল, গিয়া দেখলো এই প্রোডাক্টটার দাম হইছে 12 রুপিস। প্রোডাক্টটার দাম কত হইছে? 12 রুপিস। তার মানে কনজিউমারে এই পিসটা তখনই কম কিনবো যদি তার ইনকাম 100 রুপিস থাকে। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? ফ্যাক্টটা বুঝাতে পারছি? তোমরা কোনো অ্যাটেনশনই দিরায় না। What Marshall said, that there is an inverse relationship between price and quantity demanded, other things remaining constant. মানে এই যে স্টেটমেন্টটা, যে একটা জিনিসের দাম বাড়লে তার ডিমান্ড কমবো আর দাম কমলে তার ডিমান্ড বাড়বো, এইটা তখনই ট্রু যখন দুটা জিনিস কনস্ট্যান্ট থাকবো। এটা হলো কনজিউমারের পকেটের টাকা আর কনজিউমারের টেস্ট। এটা বোঝার লাগে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল তোমরা দিয়ার আমি। মনে করো কনজিউমারের পকেটে 100 রুপিস আছে
আর কোনো একটা জিনিসের দাম 10 রুপিস, দ্যাট ইজ ওই ইনকাম দিয়ে কনজিউমারে ওই প্রোডাক্টটা 10টা কিনবো, ভেরি সিম্পল। নাও দ্য ভেরি নেক্সট ডে দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ 12 রুপিস, তাইলে কনজিউমার এখন কতটা কিনতো? 8 পিস। কনজিউমারের হাতে 4 রুপিস থাকবে, এনিওয়ে এটা ছাড়ি দাও। কনজিউমারে কয়টা কিনে? 8 পিস, বিকজ তার ইনকাম কত? ইনকাম ইজ 100, প্রাইস ইজ 12। তার মানে আমরা দেখতে পারি আর প্রাইস যখন কমছে, সরি প্রাইস যখন বাড়ছে, কনজিউমারের ডিমান্ড কমছে। কেন কমছে? বিকজ তার ইনকাম সেম রয়েছে। যখন নেক্সট ডেতে কনজিউমারে দেখতে পারলো জিনিসটার দাম 10 রুপিস থেকে 12 হয়ে গেছে, বাট কনজিউমারের ইনকাম বাড়িয়ে যদি ফর এক্সাম্পল 120 রুপিস হইতো, তাহলে তখনও কনজিউমারে 10 পিস কিনতো। তার মানে মার্শাল এখানে ভুল হয়ে যেতা, যে প্রাইস বাড়ার পরেও ডিমান্ড বাড়ছে, কমছে না। আর ইউ গেটিং দ্য লজিক? প্রাইস বাড়ার পরেও ডিমান্ড কমছে না বিকজ তার ইনকাম বাড়ি গেছে। কনজিউমার্স মার্শাল স্যাড নো, কনজিউমার্স ইনকাম must remain same before and after changing the price. জিনিসের দাম চেঞ্জ হওয়ার আগে আর চেঞ্জ হওয়ার পরেও কনজিউমারের ইনকাম লেভেল চেঞ্জ হতে পারবে না, ইট মাস্ট রিমেইন সেম। গট দ্য ফ্যাক্ট? সেকেন্ড থিং আমরা বোঝার চেষ্টা করি টেস্ট কিভাবে কনজিউমারের মানে ডিমান্ডে ইনফ্লুয়েন্স করছে। এখানেও জিনিসটা ইম্পর্টেন্ট যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করছে। একটু ধরো, সে ধরলাম কনজিউমারের ইনকাম 100 রুপিস and the price of a product is say 10 rupees, তার মানে কনজিউমারের ডিমান্ড কত থাকবে? 10 পিস। নেক্সট ডে এই প্রোডাক্টটার দাম কমিয়া 10 থেকে 8 রুপিস হয়েছে। জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি দামটা এখানে কমাইলাম। ওই প্রোডাক্টটার দাম কমিয়া 10 থেকে 8 রুপিস হয়েছে। সো মার্শালের মতে কনজিউমার মাস্ট পারচেজ মোর দ্যান 10 পিসেস নাও। কিন্তু এখন যদি কনজিউমার বলে না আমার এই প্রোডাক্টটার ভাল লাগেন না, সো দাম কমার পরেও আমি প্রোডাক্টটা বেশি কিনবো না, মার্শাল বলছেন না এইভাবে হবে না। ইজ দ্য লজিক ক্লিয়ার? Consumer find that the price of the product is not 10 now, it is 8 rupees per piece. That is, with the same income 100, consumer can purchase more than 10 pieces. But the consumer claims that I don't like the product anymore, so I will not purchase more instead of fall in price. Marshall said that no, it will not happen like this. তোমার প্রোডাক্টটার দাম যখন 10 রুপিস ছিল, at that point of time whatever is your taste liking was there, it must remain same at rupees 8 also. তার মানে প্রাইস কমছে, you have to purchase more. টেস্ট এখানে আর ম্যাটার করছে না, টেস্ট মাস্ট রিমেইন সেম। নাও লেট মি রিপিট দ্য স্টেটমেন্ট। Law of demand has been developed or given by Alfred Marshall, and he established a relation between price and quantity demanded, and he finds the relation is inverse, that is higher the price, lower the quantity demand, lower the price, higher is the quantity demand, keeping income of the consumer must remain same and taste of the consumer also remain same. Am I clear? কথা বোঝাতে পারছি? এখন আসি আমরা থিওরিটার নেক্সট পার্টে। আসি। নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হইল একটা টেবিল অ্যান্ড ডায়াগ্রাম। আমরা টেবিল আর ডায়াগ্রাম দিয়ে থিওরিটা বোঝার চেষ্টা করব। টেবিল লিখতে গিয়া আমরা দুটা ভেরিয়েবল নিব অ্যাজ ইউজুয়াল। One is price, another is quantity demanded. Now টেবিলটা আমরা দু রকম লিখতে পারি। ফার্স্ট থিং আমরা এখানে যে টেবিলটা লিখব, দিস ইজ এন হাইপোথেটিক্যাল টেবিল।
যে নাম্বার বা ভ্যালুজ আমি এখানে লিখবো এটা মেমোরাইজ করার কিছু না, আমরা জাস্ট লজিক আর সিকোয়েন্সটা ফলো করে একটা টেবিল লিখবো। লজিকটা কি? ফার্স্ট থিং হলো আমরা টেবিলে দুটো জিনিস দেখাতে পারি, আইদার আমরা দেখাতে পারি টেবিলে প্রাইস রাইজেস কোয়ান্টিটি ডিমান্ড ফলস, or আমরা দেখাতে পারি প্রাইস ফলস কোয়ান্টিটি ডিমান্ড রাইজেস। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? বিকজ মার্শাল সেড দ্যাট দিজ আর নেগেটিভলি রিলেটেড। আমরা টেবিলে যে কোনো একটা দেখাবো যে প্রাইস ফল করছে, যদি আমরা দেখাই প্রাইস ফল করছে তাহলে দেখাবো কোয়ান্টিটি ডিমান্ড রাইজ করছে, আর আমরা যদি দেখাই প্রাইস ফল করছে তাহলে আমরা দেখাবো কোয়ান্টিটি ডিমান্ড রাইজ করছে। এম আই ক্লিয়ার? এনিওয়ান? ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি প্রাইস ফল করছে, সে 10, 8, 6, 4 like this. So 10, 8, 6, 4 is just a number. তোমরা টেবিল মেমোরাইজ, ভ্যালু মেমোরাইজ করবে না। তোমরা 10 এর জায়গাতে 30 লিখো না, 30 পরে যদি নেক্সট ফর এক্সাম্পল 25 লিখো তাহলে দ্য নেক্সট মাস্ট বি 20, দ্য নেক্সট মাস্ট বি 15। বুঝাতে পারছি সিকোয়েন্সটা? মানে এইরকম না যে একবার প্রাইস 30, একবার 25, একবার 10, একবার 2, এইরকম হবে না। প্রাইস যদি ফল করে ক্রোনোলজিক্যালি একটা সিকোয়েন্সে ফল করতে লাগবে। আমি যদি এই টেবিলে দেখাই প্রাইস 2 রুপিস 2 রুপিস 2 রুপিস ফল করছে, বা প্রাইস 5 রুপিস ফল করছে, বা প্রাইস 10 রুপিস ফল করছে, বা প্রাইস 30 রুপিস ফল করছে, তুমি প্রথমটা প্রাইস লেখছো মনে করো 90, সেকেন্ড প্রাইস লেখছো 60, থার্ড প্রাইস লেখছো 30, ওকে ফাইন। ওই লজিক ওই সিকোয়েন্সটা সেম থাকতো। সিমিলার লজিক এন্ড সিকোয়েন্স আমরা ডিমান্ডের জায়গায় লিখবো, কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায়। মনে করো 10 এর সময় এখানে আমি লিখলাম ফর এক্সাম্পল 30, প্রাইস ইজ মেজার্ড ইন রুপিস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড ইজ মেজার্ড ইন কেজি। সো যখন প্রাইস ছিল 10 রুপিস, কোয়ান্টিটি ডিমান্ড ইজ 30 কেজি। বুঝাতে পারছি না? যখন 8 রুপিস, আমি মনে করো এখানে লিখলাম 25, তাহলে নেক্সট আমি কত লিখবো? মাস্ট বি 20, নেক্সট লিখবো 15। দিস ইজ দ্য টেবিল অনলি। লেট মি রিপিট, আমরা যখন থিওরিটা লিখতে যাব, আমরা থিওরিতে কি লিখবো? ফার্স্ট লিখবো হু ডেভেলপ দ্য থিওরি, প্রফেসর আলফ্রেড মার্শাল। দেন আমরা লিখবো স্টেটমেন্ট ইন ভেরি সিম্পল 3 লাইন্স দ্যাট আলফ্রেড মার্শাল সেড that there is an inverse relationship between price and quantity demanded, keeping other factors constant. Inverse relation means price rise, quantity demand falls, price falls, quantity demand rises. Then আমরা আসবো assumption-এ। assumption-এ কি লিখবো? দুটো assumption-ই লিখবো আমরা। Income of the consumer must remain same, taste of the consumer must remain same. Assumption done. Next part-এ আসবো আমরা টেবিল। টেবিলে কি দেখাবো? দুটো ভেরিয়েবল, একটা হলো প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি ডিমান্ড। প্রাইস যদি আমরা দেখাই ফল করছে, কোয়ান্টিটি ডিমান্ড দেখাবো রাইজ করছে। প্রাইস যদি দেখাই, সরি, এক্সট্রিমলি সরি, টেবিলটা তো আমি ভুল লিখলাম রে, তোমরা কিছু বললে না? প্রাইস ফল করছে, কোয়ান্টিটি ডিমান্ড কি হইতে লাগবো? ভেরি গুড। সো 30, সে 35, 40, 45। আমরা যদি 30-র পরে এখানে 50 লিখতাম তাহলে নেক্সটে আমরা 70 লিখতাম, নেক্সটে আমরা 90 লিখতাম। আমি যদি ভুল লিখি কিছু বলবে আমাকে। সো হোয়াট আই ওয়াজ সেইং, টেবিল আমরা দু রকমের করতে পারি। প্রাইস কমলে তখন ডিমান্ড বাড়ানো দেখাবো, বা প্রাইস যদি বাড়ানো দেখাই তখন আমরা ডিমান্ড কমেছে দেখাবো। দ্যাট ইজ দ্য সিম্পল ওয়ান। ভ্যালু আমরা একটা লজিক ফলো করে, একটা সিকোয়েন্স ফলো করে আমরা তার ভ্যালুগুলা লিখব। নাও আওয়ার নেক্সট জব ইজ ভেরি সিম্পল। এই টেবিলটার একটা ডায়াগ্রামে কনভার্ট করব। না, ডায়াগ্রামে কনভার্ট করতে কি করব? দুইটা ভেরিয়েবল আছে, প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড। এই ভেরিয়েবলের মধ্যে কোন ভেরিয়েবলটা বাড়ছে? কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে, সেটাকে আমরা লিখব এক্স এক্সিসে, আর এটাকে আমরা লিখব ওয়াই এক্সিসে। ঠিক আছে? সো কি লিখবো আমরা? থার্ড। আমরা এইভাবে ডাইরেক্টলি লিখতে পারি, কোনো ইস্যু না। 30, 35, 40, দেন প্রাইস কত? 4, 6, 8,
10, প্রাইস যখন 10, কোয়ান্টিটি ডিমান্ড কত রে? কোয়ান্টিটি ডিমান্ড ইজ, সো দিস ইজ দ্য পয়েন্ট। প্রাইস যখন 8, কোয়ান্টিটি ডিমান্ড কত? দিস ইজ দ্য পয়েন্ট। প্রাইস যখন 6, কোয়ান্টিটি ডিমান্ড কত? দিস ইজ দ্য পয়েন্ট। প্রাইস যখন 4, কোয়ান্টিটি ডিমান্ড। নাও জয়েন দিস পয়েন্ট বাই এ স্কেল। কিভাবে জয়েন করব আমরা? স্কেল। এন্ড দিস বিকামস ইয়োর, এটাকে কি বলবো আমরা? আমরা এটাকে বলবো ডিমান্ড কার্ভ। নাও দ্য ভাইটাল থিং, ডিমান্ড কার্ভের স্লোপ আমরা কিরকম পেলাম? হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ? ডাউনওয়ার্ড স্লোপিং, মানে the slope of the demand curve is negative and every time the slope is negative. কিসের স্লোপ নেগেটিভ? ডিমান্ড কার্ভের স্লোপ নেগেটিভ। কেন নেগেটিভ? বিকজ মার্শাল said that there is an inverse relationship between price and quantity demanded. এই রিলেশনটার এস্টাবলিশ করতে গিয়া আমরা ডিমান্ড কার্ভের স্লোপ কিভাবে পাইলাম? দ্য স্লোপ আমরা পাইলাম নেগেটিভ।